আজকের এই অ্যাডভেঞ্চার পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি পাহাড় আর ঝর্ণার এক অসাধারণ যাত্রায়। থাকছে পাহাড়ি পথে আমাদের র অ্যাডভেঞ্চারের বাস্তব অভিজ্ঞতা, রোমাঞ্চ আর চ্যালেঞ্জের গল্প। আমরা সবাই ঘন জঙ্গলের গভীর পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্য পালংখিয়ান। আজকের দিনটা শুরু হয়েছিল ক্রিস্টান সামিতের রোমাঞ্চ দিয়ে, আর এখন সেই অভিযান যেন আরো নতুন রূপ নিয়েছে এই জঙ্গলের ভেতর। লক্ষ্য একটাই, রাত নামার আগেই নিরাপদে পৌঁছে যাওয়া। চারপাশে শুধু ঘন সবুজ, মাথার উপর উঁচু উঁচু গাছ আর পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ। প্রতিটা পদক্ষেপেই মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির এক অচেনা জগতে ঢুকে পড়ছি। পথটা দেখতে যতটা সুন্দর আর শান্ত লাগছিল, বাস্তবে ততটাই কঠিন ছিল। উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা আর শুকনো পাতায় ঢাকা পথ আমাদের চলাকে আরো চ্যালেঞ্জিং করে তুলছিল। বারবার মনে হচ্ছিল যেখানে মানুষের ছোঁয়া কম, সেখানেই যেন প্রকৃতি সবচেয়ে বেশি সতেজ আর জীবন্ত। তাহলে কি সত্যিই আমরাই এই পৃথিবীর সবচেয়ে বেমানান অংশ? জঙ্গলের শীতল পথ শেষ হতেই যেন হঠাৎ করেই আমরা এসে পড়লাম রোদের আগুনে ঘেরা এক নতুন জগতে। পাহাড়ের চূড়া ধরে হাঁটছি, মাথার উপরে তীব্র রোদ আর চারপাশে শুকিয়ে যাওয়া বনভূমি। কাটা গাছ আর শুকনো বাঁশগুলো ছড়িয়ে আছে পুরো পাহাড় জুড়ে। পাহাড়িরা জুম চাষের জন্যই এসব প্রস্তুত করে রাখে। প্রচন্ড গরম। প্রকৃতির রূপ এখানে সুন্দর, কিন্তু একই সাথে কঠিন আর বাস্তব। এই পথ যেন আমাদের নতুনভাবে এই পাহাড়কে চিনতে শিখিয়েছে। আমরা এইখানে ঝিরির মধ্যে কি এটা কি ঝিরি বলতে পারেন, ঝিরির একদম শুকনো অবস্থা, শুকনো অবস্থায় পানি নিচ্ছে। এখান থেকে চুইয়ে পানি আসতেছে। এই যে পানি এখানে যাচ্ছে হঠাৎ করে এরকম পানি। এই ভাই আমার বোতল ললো এমন লাগবে, আমার বোতলটা ভরা নাই। আশা করিনি, তবে সৃষ্টিকর্তার হাতে একটা মুরগি আজকে রাতের খাবার। এই উপরে ওই উপর থেকে আসছি আমরা, এখন নিচের দিকে যাচ্ছি। পাড়ার কাছে এদিকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা এই নিচের দিকে যাচ্ছি, একদম পুরো ডাউনহিল। ওই পাড়ার এদিক দিয়ে আবার উপরে উঠবো ওই পাহাড়ে। আমাদের ডেস্টিনেশন ওই পাহাড়ের অপোজিটে যে ঝিরি খাত, ওইখানে আমরা আজকে নাইট স্টে করার প্ল্যান। এদিক দিয়ে নামতে প্রচুর কষ্ট হচ্ছে, এত রোদ্রের তাপ, মানে এই টেম্পারেচার। মুরগি বেঁচে আছে, চেক করলাম মুরগি বেঁচে আছে কিনা এই গরমে। কি করেন আপনি? আমরা ফ্লো বাড়ায় দিচ্ছি, পানির ফ্লো বাড়বে। আমার পরে যারা কেরোনার আসবে তারা অত দূর যেতে হবে না, এখানে পানি পাবে। এইখানে আমগো মতো বক চোখ কেউ নাই আইবো। এই পাড়াটা পুরো এটার উপর বেস করে। না পাড়ার কথা কইতেছি, পাড়া তো ওরা ইয়া করে। এই মিয়া মুড়ি ডরাই গেছে। এই কষ্ট সবাই আল্লাহ করছে, আল্লাহ সবারে সহি সালামতে নামাই দিন। ওই ছোটো ঝেড়িতে রেস্ট নেওয়ার পরে আমরা আবার ট্রেকিং স্টার্ট করে দিয়েছি। আমরা জানি কি পাড়াতে যাব এখন। হ্যাঁ, শাকলাম পাড়ার দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে সাকলাম পাড়া। তো আমরা এই যে এই গাছের নিচে একটু রেস্ট নিচ্ছি। তো এই যে একটু সুন্দর জায়গার মধ্যে আমরা রেস্ট নিচ্ছি। আমাদের এই ট্রাকটা তাড়াতাড়ি পার হতে হবে, কারণ অলরেডি এদিকে আগুন এগোচ্ছে।
আমাদের ট্র্যাকের পথেই। সো আমাদেরকে তাড়াতাড়ি এই এরিয়াটা ক্রস করতে হবে, আদারওয়াইজ যে কোনো সময় আমরা রিক্সে পড়ে যেতে পারি। এখানে এদিকে পুরো আগুনে চলছে গেছে, সব বন। সামনে এই যে আমাদের ট্রেকিং পথে আগুন, দেখি আমরা রাস্তা পাই কিনা। আমরা একটু রিস্ক নিচ্ছি পার হওয়ার জন্য, দেখি কি আছে তবে। কারণ আমাদের ট্রেকিং রুটে এখন অনেক স্মোক, শ্বাস নিতে কষ্ট হতে পারে এবং ফায়ার আরও বাড়তেও পারে। তো আমরা দেখছি কী করা যায়। চারিদিকে অনেক স্মোক, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাদের টিম ওই গাছতলায় যে বিরতি নিয়েছে, কারণ সামনে দেখা যাচ্ছে এখনো আগুন আছে। তো আমরা মেবি সামনে এগোতে পারবো না এখন, কিছুক্ষণ ব্রেক নিতে হবে। আগুনটা কমলে তারপর আমরা আগে বেরোবো। আগুন, এই পাশে আগুন। এই যে ঝিরির পানির থেকে ওনারা মাছ ধরছে। পানি দিয়ে হেঁটে যাচ্ছি। ব্যাগটা কষ্ট হয়ে গেছে। কান্দে উঠেছে, এইটাও ফকির নিয়ে যাবে, ওইটাই তো সুন্দর ছিল। এই যে আমাদের হাসান ভাই গোসল করতেছে ঝর্ণার পানিতে, শ্যাম্পু দেও। এটা হচ্ছে থাই স্পা। হ্যাঁ, এই যে আমাদের নাইম ভাই, নাইম ভাই যাচ্ছে পানিতে। ওই যে জাহিদ ভাই, মাসুম ভাই, সাজিদ ভাই, আমি নাই ভাই, ভাই পড়ে গেছে আমাদের ভাই আমরা পিস্তন থেকে পালংখ্যাং আসছি, ডুব দিলাম। প্রায় 10 কিলো ট্রেকিং করার পরে মনে হচ্ছে আমরা কি ধরতেন প্রাকৃতিক স্পা নিচ্ছি। আগুন, এই আগুনের মাঝখান থেকে আমরা আসছি, সেটা কি পানি ঝিরির ধারে আমরা মুড়ি মাখা খাবো এখন। এখানে না না ভাই, ভালো লাগলো না। আমরা সবাই সামনে ঝর্ণার ভিউ দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ঝর্ণা, ও সরি ভুলে ঝর্ণাতে এই দিকে
না আজিজ ব্যাপার আইছে না আমরা এখন হাজিরামপাড়ার দিকে যাচ্ছি। আর কতক্ষণ পরে? আরও প্রায় 20 মিনিটের মতো লাগবে হাজিরামপাড়ায় পৌঁছাতে আমাদের। এই আপহিল বেয়ে উপরের দিকে যাচ্ছি, মাত্র ডাউন হিল পেলাম, আবার আপহিল। মানে এই আপহিল ডাউন হিল করতে করতে এই 3 দিনে জীবন পুরো তামা তামা হয়ে গেছে, ব্যালেন্সও পাচ্ছি না এখন বডিতে। হাঁটতে কখন হুচুট খেয়ে পড়ে যায় নিচে। ও সামনে আরও আপহিল, বডি আর নিতে পারছে না, বডি আর নিতে পারছে না। আসেন নাইস এটা চলেন চলেন চলেন, এটা ধরেন আগান 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 আগান। বাঞ্জি জাম্পিং হ্যাঁ বাঞ্জি জাম্পিং হবে। ভাইয়ের মতো করেন। হাসান ভাই কি ভাবতেছে জানি। আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি, আপনার ভাইয়ের মতো করেন। আপনাদের শফিক ভাই, ওরে বাবা সেই বডি। থাংকুয়ান ঝর্ণা থেকে আমরা দুশ্রী বাজারের উদ্দেশ্যে রওনা করলাম। এই ঝিরির পথ ধরে যাব, এই আঁকা বাঁকা ঝিরি আপ। ও মাই গড, এদিকে ঝিরির পথ ধরে ধরে আমরা এগোতে থাকবো। দুশ্রী বাজার যাচ্ছি আমরা, থাংকুয়ান ঝর্ণার পিছনে। ওই যে দেখা যাচ্ছে থাংকুয়ান ঝর্ণা। এদিকে কি ক্যাম্পিংও করে? কি এক্সট্রিম রুট! ওরে ভাই বুঝতে পারুম তো। খুব খুব সাবধানে, দেখছেন পাথর কাইটা ট্রেল বানাইছে। নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই যে এগুলা পাথরের ট্রেল বেয়ে বেয়ে আমরা এগোচ্ছি। ও রিক্সি জোন। এটা ওটা শুনে একটু ইমাম উঠে যাচ্ছে, আমি কি উঠতে পারবো? অবশ্যই পারবেন। পারবো, ট্রাই করছি। ও নাইম ভাই, সেই সেই নাইম ভাই, ইয়েস। নাইম ভাই পথ খুঁজে পাচ্ছে না, কোন দিক দিয়ে আসবে। সাজিদ ভাই একটু নাগিন ডান্স দেওয়া ট্রাই করলো। হ্যাঁ পরে আপহিল দেখছেন কি সুন্দর, আমরা স্টিল দিয়ে আপনাদের জন্য বানিয়ে রাখছি উপরে ওঠার সিঁড়ি। এখানে নামিয়ে দিয়েছে, আমাদেরকে উপরের দিকে তুলতে হবে। হ্যাঁ 10 কিলো থেকে আমার সে নেটা পৌঁছাই দেবে। সমস্যা নাই। তখন তো এরকম না।
এই নিচে প্রায় 400 মিটারের মতো পথ হাইকিং করে আসতে হয়েছে, কারণ গাড়ি ওই নিচে থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এর উপরে আসতে পারবে না, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এইটুকু পথ উঠতে যান একদম বেরিয়ে গিয়েছে, আরও বাকি আছে, আরও এইটুকু পথ উঠতে হবে। মানে কি বলবো, এত এক্সট্রিম খাড়া, মানে ব্যালেন্স করে দাঁড়ানো যাচ্ছে না, কাত হয়ে উঠতে হচ্ছে। অনেকটা ট্রেল শেষ করে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। আমাদেরকে পিক আপ করার জন্য আরেকটা গাড়ি আসতেছে। এখানে বসে আমরা একটা গাছের নিচে এখানে বসে আমরা রেস্ট নিচ্ছি। সবাই খুব এক্সস্টেড। এই যে আগুন লেগে গিয়েছে, আমরা যে পথ দিয়ে আসছি ওই পথে আগুন লেগে গেছে। তো ওই যে আগুন দাও দাও করে বাড়তেছে, ওই যে, ও মাই গড, দেখেন ভাই, আমরা যদি আর কিছুক্ষণ থাকতাম, দেখেন অবস্থা, হাই হাই, আগুন দাও দাও করে জ্বলতেছে, দেখেন।